এই দ্বীপে এখনো পর্যন্ত আদিম মানুষ বসবাস করে। ওরা এখনো পর্যন্ত কৃষিকাজ পশুপালন করতে শেখেনি। ওরা আমাদের যুগের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ওরা এখনো পর্যন্ত প্রায় 4 মিলিয়ন বছর আগে সেই প্রস্তর যুগে আটকে রয়েছে। ওখানকার জনসংখ্যা মাত্র 50 থেকে 400 জন হলেও যেসব আধুনিক মানুষ ওদের সাথে সম্পর্ক তৈরি করতে ওখানে গিয়েছে তারা আর কখনোই জীবিত ফিরে আসেনি। যেমন 2018 সালে 16ই নভেম্বর জন অ্যালেন চাও নামক একজন খ্রিস্টান মিশনারি কিছু জেলেকে মোটা অঙ্কের টাকা দিয়ে রাজি করিয়ে বেআইনিভাবে দ্বীপে প্রবেশ করেছিল। তার আসল উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্মকে সেই দ্বীপের মানুষের মধ্যে প্রচার করা। সেই জন্য সে একটা বাইবেল বই এবং কিছু জিনিসপত্র যেমন ফুটবল, চকলেট, স্যাটেলাইট ফোন, ক্যামেরা ইত্যাদি নিয়ে মাঝিদের নৌকা থেকে নেমে ছোট একটা নৌকা নিয়ে সে একলাই দ্বীপে গিয়েছিল। দ্বীপে পৌঁছানোর পর কিছু আদিবাসী তার দিকে তীর ধনুক তাক করে এগিয়ে আসে আর একজন তার নৌকা কেড়ে নেয়। তাদের মধ্যে একজন তো তাকে তীর মেরেও ফেলে, কিন্তু ভাগ্যবশত সেই তীর তার বুকে থাকা বাইবেলে গিয়ে লাগে। তারপর কোনোভাবে সে সাঁতার কেটে জেলেদের নৌকায় ফিরে আসে, কিন্তু সে হাল না ছেড়ে তার পরের দিন 17ই নভেম্বর আবার সেই দ্বীপে যায়, কিন্তু এইবার সে আর ফিরে আসেনি। মাঝিরা দূর থেকে দেখতে পায় আদিবাসীরা অ্যালেন চাওকে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, এরাই সেই রহস্যময় সেন্টিনেল দ্বীপের বাসিন্দা। তো এরা এই দ্বীপে এলো কি করে? কেনই বা ওরা পুরো দুনিয়া থেকে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছে? যারা এই দ্বীপে গিয়েছে তাদের কি অবস্থা হয়েছে এই সবই আজকের ভিডিওতে আপনাদের জানাবো। আজ থেকে প্রায় 60,000 বছর আগে যখন পুরো পৃথিবীতে আইস এজ বা হিমযুগ চলছিল, তখন পুরো পৃথিবী বরফের চাদরে ঢেকে গিয়েছিল এবং তখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও অনেক কম ছিল। সেই সুযোগে আফ্রিকা থেকে আসা মানব গোষ্ঠীর বহু অংশ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে। তখন এশিয়া মহাদেশে আসা একদল মানব গোষ্ঠীর কিছু অংশ ভারতেও চলে আসে। তখন আইস এজ চলছিল, তাই অনুমান করা হয় আন্দামান থেকে একটা বরফের সেতু মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল, যার সাহায্যে ওরা আন্দামান নিকোবর দ্বীপের বিভিন্ন জায়গায় যেতে পেরেছে। পরবর্তীকালে বরফ গলে গিয়ে যখন হিমযুগ শেষ হয় তখন সমুদ্রের জলের স্তর বেড়ে যায়, যার ফলে নিচু অঞ্চলগুলি ডুবে যায় এবং ছোট বড় দ্বীপ এবং দ্বীপপুঞ্জে মানুষ আলাদা আলাদা হয়ে যায়। তার মধ্যে একটি হলো উত্তর সেন্টিনেল দ্বীপ। এই দ্বীপটি আন্দামান নিকোবর দ্বীপের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপে প্রায় 50 থেকে 400 জন আদিবাসী বসবাস করে। এত কম জনসংখ্যা হওয়ার কারণ ওখানে ভালো চিকিৎসার অভাব, সেই জন্য জন্মের তুলনায় মৃত্যুর হার অনেক বেশি। ওরা খাদ্যের জন্য কৃষিকাজ পশুপালন করে না, তার বদলে ওরা প্রকৃতির উপর নির্ভর করে। এই দ্বীপের চারিদিকে প্রবাল প্রাচীর রয়েছে, সেই জন্য মাছ, কাঁকড়া, অক্টোপাস বা অন্যান্য সামুদ্রিক জীবের কোনো অভাব নেই। আর এখানে মস্ত বড় একটা জঙ্গল রয়েছে, যেখান থেকে কাঠ, মধু, খাদ্য এছাড়া অন্যান্য উপাদান সবই পাওয়া যায়। তাই ওরা এই দ্বীপ থেকে বেরোনোর কোনো প্রয়োজন বোধ করেনি। অন্যদিকে যেসব আধুনিক মানুষ জাহাজে করে এই দ্বীপের পাশ দিয়ে গিয়েছে তারা সেখানকার আদিবাসীকে নরখাদক বলে উল্লেখ করেছে। এইভাবে এই গুজবটি যুগের পর যুগ মানুষ বিশ্বাস করে আসছিল, যার ফলে ধীরে ধীরে ওরা আমাদের থেকে আলাদা হয়ে যায় আর ওরাও এই দ্বীপকে নিজের একমাত্র জগৎ বলে মনে করতে শুরু করে। আর এই দ্বীপের বাইরের লোকেদেরকে ওরা ভয় করতে শুরু করে। ওরা মনে করত এই দ্বীপের বাইরের সমস্ত লোক তাদের ক্ষতি করতে চায়। আর এই ধারণা সঠিক প্রমাণিত হলো যখন 1880-এর দিকে মরিচ ভিধান পোর্টম্যান নামক একজন ব্রিটিশ নৌ কর্মকর্তা কিছু সৈন্য বাহিনী নিয়ে সেন্টিনেল দ্বীপের আদিবাসীদের সাথে যোগাযোগ করতে আসে, কিন্তু ইংরেজদের দেখে আদিবাসীরা পালিয়ে যায়। যদিও তাদের দলের 2 জন প্রাপ্তবয়স্ক এবং 4 জন বাচ্চাকে অপহরণ করে আন্দামান দ্বীপের রাজধানী পোর্ট ব্লেয়ারে নিয়ে আসে, কিন্তু ঠিক 2 সপ্তাহ পর সেই 2 জন প্রাপ্তবয়স্ক আদিবাসী অসুস্থ হয়ে মারা যায়, যার ফলে এটা পরিষ্কার হলো যে ওরা এই দ্বীপের বাইরে বাঁচতে পারে না। পরে 4 জন শিশুও অসুস্থ হয়ে পড়ে, তাই ওদেরকে অনেক উপহার দিয়ে আবার সেন্টিনেল দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়। ফলে বাইরের জগতের প্রতি সেই দ্বীপের আদিবাসীদের ঘৃণা আরো বেড়ে যায়। তারপর ভারতের স্বাধীনতার পর আদিবাসীদের সুরক্ষার জন্য 1956 সালে একটা আইন পাশ করা হয়, যেখানে বিনা অনুমতিতে এই দ্বীপের চারিদিকের প্রায় 9 কিমির মধ্যে এলাকায় প্রবেশ করা নিষিদ্ধ করা হয়। কেউ অনুমতি না নিয়ে ঢুকলে তাকে কারাদণ্ড দেয়া হবে। কিন্তু মানুষ কখনো বাধা মানতে চায় না, তেমনি বাধা না মেনে পরপর যতবার আধুনিক মানুষেরা সেই পৃথিবীর শেষ আদিম মানুষদের কাছে গিয়েছে ততবার সেন্টিনেল দ্বীপের আদিবাসীরা তাদের ওপর আক্রমণ করেছে। যেমন 1978 সালে একটা ডকুমেন্টারি টিম ম্যান ইন সার্চ অফ ম্যান নামক একটি টিভি শো এর আয়োজন করে, যেখানে ওরা উত্তর সেন্টিনেল দ্বীপে ঢুকে ওদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি ভিডিও শুটিং করতে চেয়েছিল। কিন্তু সেখানে শুটিং তো দূরে থাক, ওই দ্বীপের কাছে যাওয়া মাত্রই সেখানকার আদিবাসীরা ওদের হাতিয়ার উঁচিয়ে ধরে ওদেরকে চলে যেতে বলে। তবুও না গেলে তখন ওরা তীর নিক্ষেপ শুরু করে, যার মধ্যে একটা তীরের আঘাতে একজন পরিচালক আহত
হয়। তারপর 2004 সালে ভারত মহাসাগরে ভয়ঙ্কর ভূমিকম্প এবং সুনামি হয়েছিল, যার প্রভাব পড়েছিল উত্তর সেন্টিনেল দ্বীপের উপরেও। তাই আদিবাসীরা ঠিক আছে কিনা তা দেখার জন্য ভারত থেকে কোস্ট গার্ড হেলিকপ্টার পাঠানো হয়। হেলিকপ্টারটি দ্বীপের সামান্য নিচে দিয়ে উঠছিল, তখন একজন কি দুজন আদিবাসী হেলিকপ্টারের দিকে তাক করে তীর নিক্ষেপ করে। এইভাবে সে বলতে চেয়েছিল, আমরা সবাই ভালো আছি, তোমরা আমাদের একা থাকতে দাও। তখনই হেলিকপ্টারটি দ্রুত সেখান থেকে চলে আসে। আবার এমনও শোনা গিয়েছে 2006 সালে দুজন মাঝি নাকি মাছ ধরার লোভে চুপি চুপি রাতেই দ্বীপে গিয়েছিল, কিন্তু তারা আর দিনের আলো দেখতে পায়নি। সেই রাতের মধ্যেই আদিবাসীরা তাদের দুজনকে মেরে তার নৌকা কবজা করে বসে এবং রেস্কিউ টিম কখনোই সেই দুজন মাঝির মৃতদেহ উদ্ধার করতে পারেনি। তাহলে কি কোনো আধুনিক মানুষেরা তাদের সাথে শান্তিপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারেনি? উত্তর হ্যাঁ, হয়েছে। ইতিহাসে প্রথমবার আর হয়তো শেষবারের মতো 1991 সালে হয়েছিল একজন মহিলার নেতৃত্বে। তিনি হলেন ডক্টর মধুমিতা চট্টোপাধ্যায়। তিনি একজন বাঙালি। তার বাড়ি ছিল পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। তিনি 6 বছর ধরে আন্দামান নিকোবর দ্বীপে গিয়ে সেখানকার আদিবাসীদের সম্বন্ধে প্রচুর রিসার্চ করেছেন এবং তাদের বিভিন্ন ভাষা শিখেছেন। তারপর 1991 সালে প্রচুর পরিমাণে নারকেল নিয়ে সেন্টিনেল দ্বীপের কাছে গিয়েছিল। দলের সবাই আদিবাসীদের দিকে নারকেল ছুঁড়ে মারছিল এবং ওদের ভাষাতেই সেই নারকেলগুলোকে নিয়ে নিতে বলছিল, কিন্তু এতে কাজ হয়। অনেক আদিবাসী সেই নারকেলগুলোকে কুড়িয়ে নিয়ে যাচ্ছিল। আর ইতিহাসে প্রথমবার আদিবাসীদের ইচ্ছায় কোনো বিদেশি এই দ্বীপে প্রবেশ করতে পেরেছিল। ডক্টর মধুমিতা চট্টোপাধ্যায় ওদের সাথে কিছু সময় থেকেছে, যার ফলে সে জানতে পারে ওরা হচ্ছে বাচ্চাদের মতো সরল। ওরা ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলে মনে করে। ওরা কোনো ধর্মে বিশ্বাস করে না। ওরা শুধু জানে নিরাপত্তার জন্য আশ্রয় এবং বাঁচার জন্য খাদ্যের প্রয়োজন। ওরা আমাদের মতো পোশাক পরে না, কিন্তু প্রকৃতির সাথে ওদের খুব ভালো সম্পর্ক আছে। সেই জন্য ওরা আগে থেকেই জানতে পারে যে কখন দুর্যোগ আসবে এবং সেই সময় ওদের কি করতে হবে। ওদের কখনো ভ্যাকসিন দেয়া হয় না। সেই জন্য কোনো বিদেশি মানুষ কোনো রোগ জীবাণু নিয়ে এই দ্বীপে আসলে মহামারীর জন্য পুরো আদিবাসী গোষ্ঠী ধ্বংস হয়ে যেতে পারে।